আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এর আগের স্যাম্পলিং ডিজাইনের উপরে যে ক্লাসটি নিয়েছিলাম সেটাতে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, যার কারণে তোমরা শুনতে পাওনি ভালো মতো, আর একটু সমস্যা ছিল। তো আজকে তাই ওই স্যাম্পলিং ডিজাইনের এই চ্যাপ্টারের উপরেই আবার আরেকটি ক্লাস নিব। আশা করি আল্লাহর অশেষ রহমতে ক্লাসটি আমরা ভালোভাবে নিতে পারবো। তো আমরা শুরু করি। আজকে যেটি দেখব আমরা যে স্যাম্পল কি। স্যাম্পল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন when we take only a portion from the total population. It is called sample. The sample is the representative part of population. According to Dickman, a sample is a subset or some part of a larger population. So sample which represents population but selected a reasonable portion from population. তার মানে স্যাম্পল বোঝাচ্ছে যে পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট। A sample is a subset or some part of a large population, মানে একটা লার্জ পপুলেশন থেকে কিছু অংশ যে নেওয়া হয় সেটাই হলো স্যাম্পল। তো স্যাম্পলিং কি? স্যাম্পলিং হলো দি প্রসেস অফ সিলেক্টিং এ স্যাম্পল ফ্রম এ পপুলেশন ইজ কল্ড স্যাম্পলিং। দ্য প্রসেস অফ সিলেক্টিং এ স্যাম্পল ফ্রম এ পপুলেশন ইজ কল্ড স্যাম্পলিং। এর আগে আমরা দেখেছি যে স্যাম্পল কী। তো পপুলেশন থেকে যে স্যাম্পল নেওয়া হয়, সিলেক্ট করা হয়, সেই প্রসেসকেই আমরা বলছি স্যাম্পলিং। দি প্রসেস অফ সিলেক্টিং এ স্যাম্পল ফ্রম এ পপুলেশন কল্ড স্যাম্পলিং। In sampling, a representative sample is selected and then analyzed. Based on sample results, statistical inferences are made about the population characteristics. In statistics, quality assurance and survey methodology, sampling is the selection of a subset of individuals from within a statistical population to estimate characteristics of the whole population. The statistician attempt for the samples to represent the population in question. তার মানে আমরা স্যাম্পলিং বলতে বোঝাচ্ছি যে পপুলেশন থেকে যে স্যাম্পল সিলেক্ট করার প্রসেস, সেটাই হলো স্যাম্পলিং। আরেকটু বলি আমরা স্যাম্পলিং সম্পর্কে, যে মেজারিং এ স্মল পোর্শন অফ সামথিং অ্যান্ড দেন মেকিং এ জেনারেল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য হোল থিং। মেজারিং এ স্মল পোর্শন অফ সামথিং মানে কোনো কিছু থেকে স্মল পোর্শন মেজার করা, অ্যান্ড দেন মেকিং এ জেনারেল স্টেটমেন্ট অ্যাবাউট দ্য হোল থিং, এবং সম্পূর্ণ জিনিস থেকে, বিষয় থেকে একটা জেনারেল স্টেটমেন্ট তৈরি করাই হলো স্যাম্পলিং। Process of selecting a number of units for a study in such a way that the units represent the larger group from which they are selected. Process of selecting a number of units for a study in such a way that the units represent the larger group from which they are selected. তো এই স্যাম্পলিংয়ের সুবিধাগুলো কি? সুবিধা হলো যে লো কস্ট অফ স্যাম্পলিং, কস্ট কম থাকে, লেস টাইম কনজিউমিং ইন স্যাম্পলিং, তারপরে স্কোপ অফ স্যাম্পলিং ইজ হাই,
accuracy of data is high, organization of convenience, intensive and exhaustive data, suitable in limited resources, and better rap. Disadvantages of sampling. If sampling is biased or not representative or too small, the conclusion may not be valid or reliable. যদি স্যাম্পলিং বায়াসড হয় কিংবা নট রিপ্রেজেন্টেটিভ থাকে অথবা খুব কম হয় তাহলে কনক্লুশন ভ্যালিড নাও হতে পারে কিংবা রিলায়েবল সেই স্যাম্পলিং রিলায়েবল নাও হতে পারে। In research, the respondents to a study must have a common characteristics which is the basis of the study. কমন ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। তো এবার আসি আমরা স্যাম্পল ডিজাইন কি। A sample design is the framework or roadmap that serves as the basis for the selection of a survey sample and affects many other important aspects of a survey as well. The sample design provides the basic plan and methodology for selecting the sample. তাহলে a sample design is the framework. Sample design হলো framework or roadmap that serves as the basis for the selection of a survey sample and affects many other important aspects of a survey. Characteristics of a good sample design. গুড স্যাম্পল ডিজাইনের বৈশিষ্ট্যগুলো কি? এক নাম্বার বৈশিষ্ট্য হলো দি স্যাম্পল ডিজাইন শুড বি ইল্ড এ ট্রুলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। ট্রুলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হতে হবে। দি স্যাম্পল ডিজাইন শুড বি সাচ দ্যাট ইট রেজাল্টস ইন স্মল স্যাম্পলিং এরর। The sample design should be viable in the context of budgetary constraints of the research study. The sample design should be viable in the context of budgetary constraints of the research study. The sample design should be such that the systematic bias can be controlled and the sample must be such that the results of the sample study would be applicable in general to the universe at a reasonable level of confidence. Points to be taken for consideration by a researcher in developing a sample design for research project. একটা রিসার্চ প্রজেক্টের জন্য রিসার্চারকে স্যাম্পল ডিজাইন তৈরি করতে গেলে কি কি পয়েন্টস মনে রাখতে হবে বা কনসিডার করতে হবে সেগুলো হলো টু এমপ্লয় ট্রেন্ড সার্ভেয়ার এমপ্লয় করতে হবে বাই এমপ্লয়িং ট্রেন্ড অ্যান্ড এক্সপার্ট সার্ভেয়ার নন স্যাম্পলিং এরর্স মে বি রিডিউস। তাহলে নন স্যাম্পলিং এরর কমে আসবে। মেক প্রপার স্যাম্পলিং ফ্রেম by making the sample frame up to date and complete, non-sampling error may be reduced. তাহলে মেক প্রপার স্যাম্পলিং ফ্রেম যদি করা হয় তাহলে নন স্যাম্পলিং এরর কমে আসবে। চেক কোয়েশ্চেনিয়ার, এ ড্রাফট কোয়েশ্চেনিয়ার মে বি প্রিপেয়ার্ড অ্যান্ড দেন ইট ক্যান বি চেকড বাই দিস নন স্যাম্পলিং এরর মে বি রিডিউসড। Experimental survey. Before final survey, an experimental survey may be done and by this non-sampling error may be reduced. Experimental survey. Before final survey, an experimental survey may be done and by this non-sampling error may be reduced. Productive machineries. By using productive machineries in sample survey, error may be reduced. আজকে এ পর্যন্তই।
তোমরা আগের যে লেকচারগুলো দিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে দেখো, বারবার পড়ো, প্র্যাকটিস করো, যেহেতু ইংরেজি। আর আরেকটা কথা, এবার তোমরা যে ইন কোর্স পরীক্ষা দিয়েছো, তো দেখলাম 3-4টা খাতা সম্ভবত তারা বাংলাতে লিখেছে। তো যে কোর্সগুলো ইন ইংলিশ থাকে সেগুলো অবশ্যই ইংরেজিতে দিতে হবে। ওগুলো কিন্তু বাংলা দিলে কোনো নাম্বার পাওয়া যাবে না। তো যারা ইন কোর্স বাংলায় দিয়েছো তারা কিন্তু কোনো নাম্বার পাওনি, এটা মনে রাখবে যে রিসার্চ মেথোডোলজি বাংলায় দেওয়া যাবে না, এটা বলেই দেওয়া আছে যে তোমাদের ইংরেজিতে দিতে হবে, ইন ইংলিশ। তো আমি প্রথম দিকে তো লেকচারগুলো তো শুধু ইংরেজিতেই দিতাম, কোনো বাংলা শব্দ ইউজ করিনি। আর আমি যতটুকুন সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে নেট থেকে, তোমাদের বই থেকে যেগুলো সহজ করে তোমরা মনে রাখতে পারো, যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো দিয়েছি আমি। তারপরও তোমরা এই লেকচারগুলো যদি দেখো, দেখে তোমার মনে হয় যে তুমি তোমার মতো করে যেগুলো সহজ, যেই লাইনগুলো তুমি মনে রাখতে পারো, কোনো ওয়ার্ড না বুঝে মুখস্থ করবে না, অবশ্যই ওয়ার্ডগুলো ভালোভাবে বুঝবে, সেন্টেন্সগুলো বুঝবে, তারপরে পড়বে। যখন তুমি ওয়ার্ডগুলোর অর্থ জানবে, সেন্টেন্সের অর্থটা বুঝবে, তখন তুমি কিন্তু নিচে থেকে অনেক কিছু লিখতে পারবে। অনেকগুলো লাইন বুঝে গেলে তুমি 2-1টা টপিকস ওই রিলেটেড আসলে তুমি লিখতে পারবে। তো না বুঝে পড়বে না, পড়ো। যেই সাবজেক্টটা একটু কঠিন লাগে সেটা একটু বেশি সময় দিতে হয়, এটা আমরা সবাই জানি। তো আমি দোয়া করি তোমাদের জন্য, শুভকামনা রইল, তোমরা ভালো ফলাফল করো, ভালো জায়গায় যাও। তবে এগুলো সবগুলোর পেছনে একটাই মূল মন্ত্র, যে পরিশ্রম করতে হবে, পড়তে হবে, যেটা একটু কঠিন লাগে সেটা লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ডিসকাস করো তোমরা ফ্রেন্ডরা, দেখবে যে ডিসকাশনে, গ্রুপ ডিসকাশনে অনেক মনে থাকে, অল্প সময়ে পড়াটা আয়ত্তে চলে আসে। তো ভালো থাকো, আল্লাহ হাফিজ।